Welcome everyone. Welcome in our channel Sahaj Career. I am Sheikh Nasir with you. Today we will discuss about the SLST demonstration class. তোমরা জানো যারা SLST পরীক্ষায় বসেছিলেন 9, 10, 11, 12 তাদের রেজাল্ট অক্টোবরের শেষের দিকে আসতে চলেছে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ অর্থাৎ ডেমনস্ট্রেশন ক্লাস ডেমো তোমাদেরকে দিতে হবে। তো আজকে আলোচনা করব যে কি পদ্ধতিতে কোন মাধ্যমে সব থেকে কোন ভালো পথে আমরা যদি টিচিংটা দিতে পারি তাহলে আমাদের চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে, সেটাই আজকে আলোচনা করব। আশা করছি তোমরা সকলেই ভিডিওটা মন দিয়ে শুনবে। দেখো, টিচিং প্রসেস দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, বি কনফিডেন্ট। নিজের মধ্যে কোথাও ভয় খাওয়ার জায়গা নেই, দুর্বলতা থাকার জায়গা নেই। অনেকেই যারা টিচিং দিতে যাবে, অনেক দিন ধরে পড়াচ্ছেন অথবা অনেক অভিজ্ঞতা রয়েছে, তবুও এই এসএলএসটি ডেমনস্ট্রেশন ক্লাসে নিজের মধ্যে একটি ভীত সন্ত্রস্ত অর্থাৎ ভয় একটু কাজ করবে। সেই ভয়কে যে এড়িয়ে নিজের কনফিডেন্স লেভেল দেখাতে পারবে, সেখানেই কিন্তু তোমাদের পসিবিলিটি আরো বাড়তে থাকবে। তো টিচিং প্রসেসে এন্টার করার আগে কতগুলো জিনিস নিজেদেরকে মনে রাখতে হবে। প্রথমে ক্লাসে ঢোকার আগে একটা স্মাইলি ফেস নিয়ে ঢুকতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্মাইলি ফেস নিজের মুখমণ্ডলে রাখবে এবং তার প্রথমেই তুমি কি করবে, ওয়েলকামিং নোট অর্থাৎ গুড মর্নিং, সুপ্রভাত, যে যেমন ভাবে পারো ওয়েলকামিং নোট দিয়ে কিন্তু তোমাকে ঢুকতে হবে এবং ওয়েলকামিং নোট দেওয়ার সাথে সাথেই তোমার নিজের পরিচয় কিন্তু ওখানেই দিয়ে দিতে হবে। এটা ছিল তোমার ফার্স্ট প্রসেস। সেকেন্ড কি করবে, যখন দিয়ে দিলে, সেকেন্ড ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক। তুমি যে টপিকটা নিয়ে ডেমো দেবে সেই টপিকটা তোমাকে বোর্ডে লিখতে হবে। কিন্তু এখানে অনেকেই কি করবে যে ডিরেক্টলি বোর্ডে টপিকটা লিখে দেবে বা ডিরেক্টলি সামনে বলে দেবে, কিন্তু তোমাকে তো সবার থেকে আলাদা হতে হবে, তাই তো? তাহলে তুমি যে টপিকটা নিয়ে ইন্ট্রোডাকশন দেবে সেই টপিকের সম্বন্ধে যদি অন্যভাবে যদি ইন্ট্রোডাকশনটা দাও তাহলে সেটা কিন্তু অনন্য হবে, অর্থাৎ ডিফারেন্ট হবে। ফর এক্সাম্পল, তুমি ক্লাস 7 থেকে মোগলি অ্যামং দ্য উলফস, যেখানে একটি হিউম্যানের সঙ্গে ফরেস্টের অর্থাৎ অ্যানিমাল ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন দেখানো হয়েছে, তুমি সেই গল্পটাকে রিয়েল লাইফ কোন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারো। মানে এক্সাম্পল থেকে তুমি যদি আসতে পারো টপিকে, তাহলে কিন্তু তোমাকে স্টুডেন্টরা আরো রিলেট করতে পারবে, তোমার ইন্ট্রোডাকশনটা আরো ইউনিক হবে। তাহলে তোমাকে ইউনিক হতে গেলে ইন্ট্রোডাকশনটা খুবই ম্যাটার করে, কারণ তোমার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই ইন্ট্রোডাকশনটা ইউনিক ভাবে তোমাকে কিন্তু দিতে হবে। থার্ড স্টেপ, স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস। যখন তুমি এবার টপিকে ঢুকে গেলে, ইন্ট্রোডাকশন দিয়ে দিলে, লিখেও নিলে বোর্ডে তোমার যাবতীয় যা লেখার সেগুলো লিখলে, লেখার পর তোমার কিন্তু এবার স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করতে হবে। যে টপিকটা তুমি ধরবে সেই টপিকটা যে যতটা তুমি ঠিক করেছো যে পড়াবে সেই জিনিসটা আলোচনা করে নেবে, স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস একদম ঠিক আছে। ফোর্থ, ইউজ চার্ট অ্যান্ড বোর্ড। এবার যখন অ্যানালিসিস করছো, যখন বলছো, ডেমনস্ট্রেশন দিচ্ছ, মাঝে মধ্যেই তোমাকে কিন্তু চার্ট এবং বোর্ডের ইউজ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে চার্ট বা বোর্ড থাকবে, সেই চার্ট বা বোর্ডের ইউজ তোমাকে কিন্তু করতে হবে। এবং ফিফথ নাম্বার পয়েন্ট, কোয়েশ্চেন অ্যান্সার। তুমি যে টপিক নিয়ে পড়াচ্ছ সেই সম্বন্ধে কিন্তু তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এবং সেই কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ওপেন এন্ডেড হবে, ঠিক আছে? ওপেন এন্ডেড হবে অর্থাৎ কিরকম হবে, যে তুমি এমন কিছু কোয়েশ্চেন করবে যেটা অর্ধেক উত্তর দেওয়া থাকবে, বাকিটা অর্ধেক উত্তর তারা বলবে, ঠিক আছে? তো এইরকম ওপেন এন্ডেড কোয়েশ্চেন কিন্তু তোমাকে করতে হবে, যাতে স্টুডেন্টরা আরো অ্যাক্টিভ ফিল করে এবং তোমার ক্লাসটা
আরো মনোযোগী হতে পারে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং কোশ্চেন অ্যান্সার করার সময় যখন তুমি ধরো কোনো একটা কোশ্চেন করলে, হয়তো উত্তর দিতে পারলো না, তুমি একটুক্ষণ থামলে, কিছুক্ষণ পজ নিলে, পজ নেওয়ার পর নিজেকেই কিন্তু উত্তরটা দিয়ে দিতে হবে। এমনটা নয় যে তুমি প্রশ্ন করলে, প্রশ্ন করে উত্তর দিলে না, তারপরে কোশ্চেনে চলে গেলে, এরকম কিন্তু করবে না। যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে ক্লিয়ার করে দিতে হবে। তারা যদি উত্তর দিতে পারে তাহলে খুব ভালো, আর না হলে নিজে একটু সময় নিয়ে নিজেকেই উত্তর দিয়ে পরে কোশ্চেনে যেতে হবে। এবং খুব বেশি প্রশ্ন করতে হবে এরকমটা না, 2-3টে প্রশ্ন করে মোটামুটি ক্লাসকে এঙ্গেজিং করতে হবে, ঠিক আছে। এবং সর্বশেষে যখন তুমি পুরো ক্লাসটা করে ফেললে, অ্যাট দ্য এন্ড তোমাকে সামারি করতে হবে যে তুমি গোটা ক্লাসে টপিকটা কি করালে, আজকে কি করালে, এবং সেটার উপর গুরুত্ব নিয়ে একটা সাম আপ করে দিয়ে যেমন হাসি মুখে তুমি ঢুকেছিলে, এবং সেই হাসি মুখেই তোমাকে গোটা ক্লাসটা কি করতে হবে, এন্ড করতে হবে, ঠিক আছে। এই হলো তোমাদের মোটামুটি টিচিং প্রসেস। এটা মোটামুটি সবাই কিন্তু ফলো করবে। কিন্তু যেগুলো অন্যের থেকে আলাদা করে দেবে তোমাকে, সেইখানে কিন্তু এই নোট পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু মাথায় তোমাকে রাখতেই হবে। অত টেনশন প্রেশার তার মধ্যেও যে এই পয়েন্টগুলো নিজের মাথার মধ্যে রেখে দেবে, সেই কিন্তু আসল জয়টা ছিনিয়ে আনবে। দেখো কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে। সাবজেক্ট নলেজ, আশা করছি যারা পাস করে যাবে তাদের প্রত্যেকেরই সাবজেক্ট নলেজ কিন্তু থাকবে। তাই টিচার যিনি থাকবেন, যিনি ইন্টারভিউয়ার থাকবেন, তিনি যে প্রশ্ন করবেন কিন্তু সাবজেক্ট নলেজের উপর কিছু প্রশ্ন তোমাকে করবে, যে তোমার সাবজেক্ট নলেজ আছে কিনা সেইটা কিন্তু চেক করবে, ঠিক আছে। এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে সাবজেক্ট নলেজ আমাকে রাখতে হবে, ঠিক আছে। এবার সাবজেক্ট নলেজে কিছু প্রশ্ন করলো তোমাকে, হয়তো তুমি পারলে না, হয়তো কোনো কারণে ভুলে গেছো বা মনে করতে পারছো না, তো সেই ক্ষেত্রে তুমি মানে জেনে শুনে ভুল উত্তর দেবে না। ভুল হয়ে যেতে পারে আলাদা ব্যাপার, কিন্তু তুমি জানো না, অর্থাৎ না জেনে ভুল উত্তর দিয়ে যাচ্ছ, জেনে শুনে ভুল বলছো, সেটা কিন্তু করবে না। কারণ সেখানে কিন্তু তোমার মানে নেগেটিভ পয়েন্ট চলে আসবে। তো তুমি যদি সাবজেক্ট কোনো টপিক সম্বন্ধে না জানতেই পারো, তুমি বলতেই পারো যে আমি এটা জানি না, পরে জেনে নেবো, জাস্ট ক্যাজুয়ালি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যে ল্যাঙ্গুয়েজে প্রথম থেকে স্পিক করবে, তুমি যদি বাংলায় সম্বোধন করে ঢোকো, তোমাকে গোটাটা বাংলাতেই চালনা করতে হবে। আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, তাহলে কিন্তু গোটা ক্লাস ডেমনস্ট্রেশনটা কিন্তু ইংলিশেই করতে হবে। তা ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। সেকেন্ড, কমিউনিকেশন টেকনিক। তুমি যে কথোপকথন করবে স্টুডেন্টদের সঙ্গে, সেখানে কিন্তু একটা টেকনিক তোমাকে ফলো করতে হবে, অর্থাৎ ইন্টোনেশন, রাইজ অফ স্পিচ, ফলিং অফ স্পিচ, কোথায় তোমাকে জোর দিয়ে বলতে হবে, কোথায় একটু স্লো করতে হবে। এই যে মানে তোমার বলার যে টেকনিক, কথা কমিউনিকেশন করার, যোগাযোগ করার যে টেকনিক, সেটা কিন্তু তোমাকে আলাদা করতেই হবে। কারণ সব তুমি জাস্ট বলে চলে গেলে সেখানে কিন্তু হবে না। তোমার নিজস্ব একটা ইউনিক, ইউ মাস্ট হ্যাভ আ ইউনিক কমিউনিকেশন প্রসেস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। থার্ড নাম্বার, টিচিং স্কিল। তুমি যে টপিকটা পড়াচ্ছ, সেই টপিকটাকে তুমি কিভাবে কত ইউনিক ওয়েতে, কত সুন্দরভাবে প্রেজেন্ট করলে ভালো হবে, সেইটার ওপর তোমাকে কিন্তু নজর দিতে হবে। তোমাকে কিন্তু বারবার মাথায় রাখতে হবে যে আমার টিচিং প্রসেসটা যাতে আরো ভালো হয় অন্যদের থেকে। তাহলে তোমাকে সেই ভাবনাটা নিজের মধ্যে কিন্তু ভাবতে হবে যে আমার টিচিং স্কিলটা যদি কোথাও ব্যাকড্রপস থেকে থাকে, তুমি বারবার নিজে প্র্যাকটিস করবে আয়নার সামনে, যদি নিজেই লক্ষ্য করবে, নিজেকেই দেখবে পরে, বা রেকর্ড করবে, ভিডিও রেকর্ড করবে নিজে ডেমনস্ট্রেশন দেওয়ার পর, এবং তারপর নিজেই সেটাকে রিভিউ করবে, এবং নিজেই তোমার ফলস গুলো, কোথায় ফ্লজ আছে, সেগুলো কিন্তু তুমি নিজেই ধরতে পারবে। টিচিং স্কিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই খুব ইম্পর্টেন্ট টিচিং স্কিল। মুভমেন্ট টিচিং স্কিলের মধ্যেই পড়ছে, তুমি মুভমেন্ট করতে হবে। তুমি জাস্ট কি হলো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে, তুমি যেখানে ধরো এন্টার করলে সেখানেই স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু করবে না। তোমার কিন্তু মুভমেন্ট করতে হবে গোটা ক্লাস জুড়ে। এমনটা না যে তুমি চলে হেঁটেই বেড়াচ্ছ, যে তোমাকে আই কন্টাক্ট করতে পারছে না, তোমাকে কিন্তু মুভমেন্ট করতে হবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে সেটা যেন স্লো হয়,
মানে পড়ানোর সাথে সাথেই তোমাকে কিন্তু মানে সবাইকে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে হবে, ফার্স্ট বেঞ্চ টু লাস্ট বেঞ্চ সবাই যেন তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এই মুভমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিফথ হলো আই কন্ট্যাক্ট। অনেকে কি হয়, এই একটা সমস্যা থাকে আই কন্ট্যাক্ট করতে, চোখে চোখ রেখে কথা বলতে অনেকের সমস্যা হয়। তো এটা কিন্তু একটা ভ্যারি করে না, কিন্তু ইন্টারভিউয়ার কিন্তু লক্ষ্য করে যে আই কন্ট্যাক্ট করতে পারছে কিনা। তুমি স্টুডেন্টদের সঙ্গে পুরোপুরি যখন প্রশ্ন করবে, পড়াবে, যখন কিন্তু আই কন্ট্যাক্ট করবে, অনেকে নয় নিচের দিকে তাকিয়ে বা ওপরের দিকে তাকিয়ে পড়াবে, সেটা কিন্তু করলে হবে না। আই কন্ট্যাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? সিক্স নাম্বার হলো ইন্টারাকশন। তোমার ওয়ান ওয়ে টিচিং কিন্তু চলবে না, ওয়ান ওয়ে টিচিং এটা কিন্তু চলবে না। তুমি জাস্ট ডেমনস্ট্রেশনের মতো নিজেই লেকচার মেথডে পড়িয়ে গেলে। স্টুডেন্টস ইজ দ্য সেন্টার অফ দ্য ক্লাস টিচিং। স্টুডেন্টস শুড বি দ্য সেন্টার অফ টিচিং লার্নিং মেথড। স্টুডেন্টকে কিন্তু তোমাকে যোগ করতেই হবে তোমার টিচিং প্রসেসে, সেটা যে ওপেন এন্ডেড কোশ্চেনের মাধ্যমে হোক, তাদেরকে এঙ্গেজিং করার মধ্যে হোক, যে কোনো ভাবে তোমাকে কিন্তু স্টুডেন্টকে এঙ্গেজ করতে হবে। তো এমনটা নয় যে শুধুমাত্র তুমিই পড়িয়ে গেলে আর স্টুডেন্টরা কিন্তু শুনলো, সেটা কিন্তু করলে হবে না। স্টুডেন্টকেও ইন্টারাক্ট করতে হবে, কারণ মডার্ন যে এনইপি সেগুলো তো বুঝতেই পারছো, যেখানে ইন্টারাকশন, স্টুডেন্ট অলসো বি দ্য পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস। ঠিক আছে? সো ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুভমেন্ট তো তোমাদের সঙ্গে আলোচনা করেছে। তো এই জিনিসগুলো মোটামুটি, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে পারলে, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হলো এই 7 নম্বর পয়েন্টে দিতে পারো, যে স্ট্যান্ডিং পজিশন অন বোর্ড। তুমি যখন বোর্ডে দাঁড়াচ্ছ, যখন কোনো কিছু লেখার জন্য বা চার্ট দেখাচ্ছ, তো অনেকে ধরো মনে করে এটা চার্ট বা এটা বোর্ড, তো কি করে অনেকে এর সামনেই দাঁড়িয়ে পড়ে এবং ওই বোর্ডের দিকে মুখ করে থাকে। তো সেটা করলে হবে না, তোমাকে এমন একটা পজিশনে দাঁড়াতে হবে, সাইডে দাঁড়াতে হবে, এবং ফেসটা তোমার কিন্তু অর্ধেক কিন্তু এইদিকে থাকবে এবং অর্ধেক বোর্ডের দিকে থাকবে এবং অর্ধেক স্টুডেন্টের দিকে থাকবে। তার মানে কি হবে, যে তুমি যখন বোর্ড পড়াচ্ছ, যাতে বোর্ডটাকেও ইন্টারাক্ট করতে পারছো এবং স্টুডেন্টকেও এঙ্গেজ করতে পারছো, এবং তোমাকে যেন নোটিস করতে পারছে স্টুডেন্টরা সবাই, ফলো করতে পারে, এরকম ভাবে কিন্তু তোমাকে স্ট্যান্ড করতে হবে। তুমি এমন ব্লক করে মাঝে দাঁড়িয়ে যাবে না, মাঝে দাঁড়ালেও কিন্তু হয়তো ধারে পড়াচ্ছ, সেরকম কিন্তু তুমি সেই দাঁড়ানোর পজিশনটা কিন্তু ঠিক করতে হবে তোমাকে। তো এটাও কিন্তু স্ট্যান্ডিং পজিশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের মোটামুটি টিচিং প্রসেস এবং কোন কোন বিষয়গুলো তোমাদেরকে নজর দিতে হবে পড়ানোর সময়, ডেমো দেওয়ার সময়। এই ছিল আজকের বিষয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, এবং যদি তোমরা স্পেসিফিক সাবজেক্টের ওপরে ডেমনস্ট্রেশন ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ, বাই।